নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। আজকের রেসিপির ভিডিওর নাম হচ্ছে মুরগির ভাত ভাজা। এক কথায় আপনারা বলতে পারেন একটা মিনি বিরিয়ানি, মানে ছোটো করে বিরিয়ানির একটা প্রিপারেশন হবে, কিন্তু বিরিয়ানি নয়। চলুন উপকরণে কী কী আছে দেখে নিই চটজলদি। প্রথমে এই উপকরণে আছে বিনস, গাজর, ক্যাপসিকাম, লঙ্কা কোচানো, আদা কোচানো, ফুলকপি ভাপা, তারপর আছে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গরম মশলা, তারপর আছে গরম মশলার গুঁড়ো, তারপর আছে বাসমতি চালের ভাত সেদ্ধ করা, তারপর আছে এখানে পেঁয়াজ কলি, তারপর আছে চিকেন বোনলেস পিস ডুমো করে কাটা, মানে ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখানে দুটো ডিম আছে, আছে পেঁয়াজ কোচানো ঝিরিঝিরি করে, আছে চিনি, ঘি এবং গোলমরিচ, এবং আছে এখানে হচ্ছে নুন। এটাই হচ্ছে আজকের রেসিপির উপকরণ। চলুন আজকে আমরা রেসিপিতে কী কী করতে চলেছি সেটা দেখাবো। আর হ্যাঁ, এই রেসিপির নাম কিন্তু হচ্ছে মুরগির ভাত ভাজা, বিরিয়ানি নয়। আমি মজা করে বললাম যে মিনি বিরিয়ানি, সব কিছুর একটা যেহেতু সেকেন্ড ভার্সন আছে, তো এটা আমরা বিরিয়ানির সেকেন্ড ভার্সনও বলতে পারি। মুরগির বিরিয়ানি, মুরগির ভাত ভাজা। চলুন দেখে নিই কী কী হচ্ছে। প্রথমে দেখুন, আমরা প্যানে কিন্তু সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেল নেওয়ার পরে আমরা কিন্তু দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। তার সাথে অ্যাড করে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো এবং নুন। এটা কিন্তু আমরা ঠিক যেমন ডিমের ভুজিয়া করে থাকি, ঠিক সেইভাবেই ডিমের ভুজিয়ার মতো করে নেব। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু পুরোটাই আপনাদেরকে সাদা তেলেই করতে হবে। যতটা যা করব আমরা পুরোটাই কিন্তু সাদা তেলেই করব। তো চলুন আপনারা পুরো প্রসেসটা দেখতে থাকুন। এখানে বলার মতো কিছুই নেই, আপনারা পুরোটাই দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ডিমগুলো যেরকম ভুজিয়া করে থাকি বাড়িতে, ঠিক সেরকমই দুটো ডিমের ভুজিয়া করে নেব। তার সাথে গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে দেবো। তারপর এটা কিন্তু আমরা ডিমের পুরোটাই ভুজিয়া বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভুজিয়া কিন্তু আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার ভুজিয়াগুলো আমরা তুলে নেব একটা একটু একটু করে। তাই দেখতেই পাচ্ছেন ভুজিয়া কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এই ভুজিয়াটা খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন রুটির সাথে। তো আপনারা অবশ্যই জানাবেন কারা কারা পছন্দ করেন এই ভুজিয়াটা, ডিমের এই ভুজিয়াটা। তো চলুন এবার আমরা রান্নার দিকে ফোকাস করা যায়। তো আমরা দেখুন এখানে কিন্তু প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল গরম হয়ে এলে আমরা কিন্তু এখানে অ্যাড করে দিলাম হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা এবং একটি কাঁচা শুকনো লঙ্কা। তারপর দেখুন আমরা কিন্তু ভালোভাবে এটাকে একটু তেলের সাথে গরম করে নেব। তারপর আমরা এখানে পেঁয়াজের কোচানোটা দেব, কারণ এটা যত ভালো একটা গরম মশলার যে একটা নিজস্ব গন্ধ হয় সেটা বেশ বেরিয়ে এলে তারপর কিন্তু আমরা এখানে পেঁয়াজ যে ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটা ছিল সেগুলো দিয়ে দেবো, মানে একটু বেরেস্তা টাইপ হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ভাজা কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই কিন্তু আপনাদেরকে পেঁয়াজটা ঠিক যেমন আমরা বেরেস্তা করে থাকি বিরিয়ানি, ঠিক সেইভাবেই ভেজে নেব। তারপর আমরা যে ছোট ছোট পিস করে চিকেনের বোনলেস পিসগুলো আমরা যে ছোট ছোট পিস করেছিলাম সেগুলো আমরা কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন আমরা কিন্তু ভালোভাবে কিন্তু তেলের সাথে এটা হালকা নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। চিকেনের পিসগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলেই আমরা কিন্তু এখানে অ্যাড করে দেবো হচ্ছে স্বাদ মতো নুন। এখানে চিকেনের সাথে কিন্তু নুনটা অ্যাড হবে, যেরকম আপনারা স্বাদ মানে নুন খেয়ে থাকেন বাড়িতে ঠিক সেই পরিমাণেই দেবেন। তারপর এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে আদা, যে কোচানো আমরা আদাটা রেখেছিলাম সেই আদাটা কিন্তু দিয়ে দেবো। আদাটা দেওয়ার পর কিন্তু আপনাদেরকে ভালোভাবে নেড়ে যেতে হবে, কারণ আদার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাওয়ার পরই কিন্তু আমরা আরও উপকরণগুলো দেবো। তাই আপনাদেরকে আদাটা যখন দেবেন তখন 2 থেকে 3 মিনিট মতো আপনাদের কিন্তু খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। আদার গন্ধ চলে গেলে কিন্তু আমরা আরও সবজিগুলো অ্যাড করব। সেটা হচ্ছে ক্যাপসিকাম, গাজর এবং বিনস। দেওয়ার পর আমরা এটা কিন্তু খুব ভালোভাবে আবারও নাড়িয়ে নেব।
ঠিক যেভাবে আমরা যেগুলো চিকেনটা তারপর পেঁয়াজটা ভাজলাম ঠিক সেইভাবেই কিন্তু যে সবজিগুলো আমরা দিলাম ক্যাপসিকাম, গাজর, বিনস, সেগুলোই কিন্তু আমরা আবারও ভালো করে খুব ভালোভাবে তেলে ওলট পালট বা টস করে ভেজে নেব। তাহলে কিন্তু দেখতে বা খেতে আরও সুন্দর লাগবে। তারপর আমরা দিচ্ছি এখানে হচ্ছে ভাপানো ফুলকপিগুলো কিন্তু আমরা আগেই ভাপিয়ে রেখেছিলাম। তো আপনারাও কিন্তু এখানে ফুলকপি ভাপানোটাই দেবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু এখানে মটরশুঁটি বা কড়াইশুঁটি যেটাই বলেন সেটা কিন্তু অ্যাড করতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি দিইনি, কিন্তু আপনারা অবশ্যই এখানে কিন্তু মটরশুঁটি বা কড়াইশুঁটি যেটা আপনারা বলে থাকেন সেটা কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুব ভালোভাবে সবজিগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করছি, আর ভেজে নিতেই হবে এটাতে। তাই দেখুন আমরা কিন্তু এবারে খুব ভালোভাবে এই জিনিসটাকে ভেজে নেব সবজিগুলোকে। এখানে কিন্তু হালকা হালকা ভাজা ভাজা হয়ে এলে আমরা কিন্তু কাঁচা লঙ্কা কোচানোগুলো দেবো। এবার কাঁচা লঙ্কা কোচানো আপনারা এই পরিমাণেই দেবেন, যে পরিমাণ আপনারা ঝাল খেয়ে থাকেন বাড়িতে ঠিক সেই পরিমাণই কিন্তু এখানে কাঁচা লঙ্কার যে কোচানো ছোটো ছোটো করে ঠিক সেই পরিমাণই কিন্তু আপনারা এখানে কাঁচা লঙ্কার ছোটো ছোটো কোচানো কাঁচা লঙ্কাগুলো অ্যাড করবেন। দেখুন ভালো করে কিন্তু আমরা সবজিগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, কারণ এই সবজিগুলো যত ভালোভাবে কুক হবে আপনি যখন খাবারটা খাবেন, মানে যে ভাত ভাজাটা আমরা বানিয়েছি যখন খাবেন তখন কিন্তু টেস্টটা এটা আরও বাড়িয়ে দেবে সবজির সাথে। তো আপনাদের কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে এখানে ভেজে নিতে হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, ঠিক এরকমই আপনারা কিন্তু খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে পারেন। আর হ্যাঁ, আর আপনারা যদি চান যে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার অ্যাড করতে চান তাহলে আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন, কোনো প্রবলেম হবে না। রান্নাটা দেখতে কিন্তু আরও ভালো লাগবে, টেম্পটিং লাগবে খেতে। তো এটা কিন্তু আমার কাছে ছিল না টাইম দিনে, আপনারা কিন্তু দিতেও পারেন, এটা কিন্তু অপশনাল। রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর কড়াইশুঁটিটাও আপনাদের কাছে কিন্তু এটা অপশনাল, কিন্তু দিলে যেহেতু আমরা শীতের সবজি দিয়ে বানাচ্ছি তাহলে খেতে আরও সুন্দর হবে। তাই আপনাদেরকে বললাম আমার কাছে কড়াইশুঁটি ছিল না তাই আমি দিইনি। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমরা সবজিগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব দারুণভাবে ভাজা হয়ে গেছে সবজিগুলো। তারপর কিন্তু আমরা এখানে অ্যাড করলাম হচ্ছে 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে কিন্তু অন্যরকম কোনো গুঁড়ো মশলা ইউজ হয়নি, আপনারা বুঝতেই পারছেন দেখে। এখানে কিন্তু শুধুমাত্র গরম মশলার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো ইউজ হয়েছে, তাছাড়া কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা বা হলুদ ইউজ হয়নি। গরম মশলাটা দেওয়ার পর আমরা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা যে পেঁয়াজ কলি বলে থাকি বা পেঁয়াজের যে শাক বলে থাকেন আপনারা, ঠিক সেটাই আমরা কিন্তু এখানে অ্যাড করে দেব। দেওয়ার পর আমরা কিন্তু খুব ভালোভাবে এটাকে আবারও নেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর সবজিগুলো ভাজা ভাজা হয়ে আসার পর আমরা কিন্তু এখানে জল ঝরানো যে বাসমতি চালের যে ভাত হয় সেটা কিন্তু আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে উল্টে পাল্টে মিক্স করে নিতে হবে যাতে কোনো অসুবিধা না হয়। তাই দেখতে পাচ্ছেন আমাদের যে চিকেনের যে প্রিপারেশনটা আমরা করে রেখেছি সবজি দিয়ে ভাজা সেটার সাথে কিন্তু আমরা এবার যে ভাতটা আমরা দিলাম সেটা কিন্তু মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে অ্যাড করে দেবো হচ্ছে স্বাদ মতো চিনি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে স্বাদ মতো চিনি ইউজ করলাম। চিনি দেওয়ার পর এবার আমরা আবারও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে চিনিগুলো মিক্স হয়ে যায় রাইসের সাথে। তাই আমরা কিন্তু খুব ভালোভাবে এটাকে আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেব রাইসটাকে পুরোটাই। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা কিন্তু এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পর আপনারা
ঢাকা খুলে এটার সাথে অ্যাড করে দেবেন হচ্ছে ডিমের ভুজিয়া। তাহলেই কিন্তু আপনাদের মুরগির ভাত ভাজা একদম রেডি। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন এবং বাড়িতে বানাবেন। আর হ্যাঁ, আপনারা এটা অবশ্যই কমেন্ট করবেন কিন্তু যে এটা কি বিরিয়ানির মিনি ভার্সন হলো। তো আপনারা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি পেজটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে নেক্সট ভিডিওর জন্য আমাকে কমেন্ট করবেন আপনারা কীরকম ভিডিও দেখতে চাইছেন। ততদিনের জন্য সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপির সাথে, মজাদার গল্পর সাথে। চলুন আজ আসি, বাই, স্টে টিউনড।